চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের ইংরেজি বইয়ের ম্যাচিং ওয়ার্ডস মিনিং নিয়ে আলোচনা করব। প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য এই ম্যাচিং ওয়ার্ডস মিনিং খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি চারটি ম্যাচিং ওয়ার্ডস মিনিং নিয়ে আলোচনা করব। এই চারটি ম্যাচিং ওয়ার্ড তোমরা ভালোভাবে পড়লে ইনশাআল্লাহ এখান থেকে যে কোনো একটি তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো, 1 নাম্বার কলামে কলাম বি, আমরা কলামের ওয়ার্ডগুলো পড়ব। এখানে এ নাম্বারে পিকচার, বি নাম্বার পাইলট, সি নাম্বার ট্রাভেল, ডি নাম্বার প্যারেন্টস, ই নাম্বার নাও। কলাম বি, ফাদার অ্যান্ড মাদার at this moment or time, to stay at a place for sometimes, a painting or portrait, to go or move from one place to another, a person who fills plans, a person who drives car. কলামের ওয়ার্ডগুলোর অর্থ আমাদের জানতে হবে। এ নাম্বার পিকচার, পিকচার অর্থ ছবি। আমরা লিখব পিকচার এ পেইন্টিং অর পোর্ট্রেট, পিকচারের সঙ্গে লিখব এ পেইন্টিং অর পোর্ট্রেট। বি নাম্বার পাইলট, পাইলট অর্থ চালক, বিমান চালক। এখানে আমরা বি নাম্বারে লিখব এ পারসন হু ফিলস প্ল্যান্স, এ পারসন হু ফিলস প্ল্যান্স। ডি নাম্বার ট্রাভেল, ট্রাভেল অর্থ আমরা জানি ভ্রমণ। ট্রাভেলের সঙ্গে আমরা এখানে লিখব টু গো অর মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, টু গো অর মুভ ফ্রম প্লেস টু অ্যানাদার। ডি নাম্বার প্যারেন্টস, প্যারেন্টস অর্থ আমরা জানি পিতামাতা বা মা বাবা। তো এখানে আমরা ডি নাম্বারের সঙ্গে লিখতে পারি ফাদার অ্যান্ড মাদার। ডি নাম্বারের সঙ্গে আমরা লিখব ফাদার অ্যান্ড মাদার। ই নাম্বার নাও, নাও অর্থ আমরা জানি এখন। এখানে নাওর সঙ্গে লিখতে পারি এট দিস মোমেন্ট অর টাইম। তোমাদের সুবিধার জন্য আমি নিচে এটির আনসার আমি নিচে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। দেখো, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আনসার। তোমরা আনসারগুলো লিখে রাখতে পারো বা দেখে নিতে পারো। এবার আমরা 2 নাম্বারটা পড়ব। কলামের শব্দ ওয়ার্ডগুলো পড়ব। এ নাম্বার ব্রেকফাস্ট, বি দেন, সি ব্রাশ, ডি ওয়াশ, ই ওয়ার্ক। কলাম বি, 1 নাম্বারে রয়েছে ক্লিন উইথ ওয়াটার অ্যান্ড স্যুপ। 2 নাম্বার টু ট্রাভেল বাই বাস। 3 নাম্বার এট দ্যাট টাইম। 4 নম্বর টু মুভ অ্যাবাউট অন ফুট। 5 নম্বর ক্লিন ওয়ান্স টিথ উইথ এ ব্রাশ। 6 নাম্বার এ মিল ইটেন এট নুন। 7 নম্বর এ মিল ইটেন ইন দ্য মর্নিং। এবার আমরা কলামের ওয়ার্ডগুলোর অর্থ জানব। এখানে এ নাম্বারে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট অর্থ আমরা জানি সকালের নাস্তা। তাহলে এ ব্রেকফাস্টের সঙ্গে আমরা এখানে লিখব এ মিল ইটেন ইন দ্য মর্নিং। 2 নাম্বার দেন, দেন অর্থ তারপর, আমরা এখানে লিখব এট দ্যাট টাইম। সি নাম্বার ব্রাশ, ব্রাশের সঙ্গে লিখব ক্লিন ওয়ান্স টিথ উইথ এ ব্রাশ। ডি নাম্বার ওয়াশ, ওয়াশ অর্থ আমরা জানি ধৌত করা। এখানে লিখব ক্লিন উইথ ওয়াটার অ্যান্ড স্যুপ। ডি নাম্বারের সঙ্গে লিখব ক্লিন উইথ ওয়াটার অ্যান্ড স্যুপ। ই নাম্বার ওয়াক, ওয়াক অর্থ আমরা জানি হাঁটা। তাহলে এখানে আমরা ওয়াকের সঙ্গে লিখতে পারি টু মুভ অ্যাবাউট অন ফুট। তোমাদের সুবিধার জন্য এগুলো আমি নিচে আনসার দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এবার আমরা 3 নাম্বারটা দেখব। কলামে কলাম বি, কলাম এ নাম্বারে রয়েছে আফটার, আফটার অর্থ আমরা জানি পরে। তাহলে কলাম বির সঙ্গে লিখব লেট ইন টাইম। বি নাম্বারে রয়েছে ভিজিট, ভিজিট অর্থ ভ্রমণ। এখানে আমরা কলাম বির সঙ্গে গো টু সি অ্যান্ড স্পেন্ড টাইম উইথ সামওয়ান। সি নাম্বার রিটার্ন, লিখব টু কাম ব্যাক। ডি নাম্বার বিগেইন, লিখব টু স্টার্ট। ই নাম্বার গেট আপ, লিখব টু উইক আপ অ্যান্ড গেট আউট অফ বেড।